হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে কম বেশি প্রায় 3000 বছর আগে, এই 3000 বছর আগে এমন একটা সময় ছিল, সেই সময় মানুষ ভাইরা আমার একজন নিজস্ব খোদা বানিয়েছিল, পাথরের তৈরি খোদা। সেই খোদার কাছে তারা ইবাদত করত, তাকে খোদাকে বৃষ্টির খোদা বলে মনে করত। এ যুবকেরা, পানির খোদা বলে তাকে মনে করত। সে খোদার নাম দিয়েছিল বাল খোদা, বাল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে এই খোদার নামটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা প্রকৃত আল্লাহর ইবাদত ছেড়ে বাল খোদার ইবাদত শুরু করেছ। সূরার নাম সূরা সাফফাত, আয়াত নাম্বার হলো 125। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে এই খোদার নামটা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলছেন, আতাদউনা বালাল, আমার আল্লাহ বলছেন তোমরা কি বালকে ডাকো? এই বাল খোদার কথা আল্লাহ বলছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা প্রকৃত আল্লাহকে ত্যাগ করে দিয়ে এই বাল খোদার তোমরা ইবাদত করছো। এই বাল খোদা হলো বৃষ্টির খোদা। তারা মনে করত বৃষ্টি দেওয়ার জন্য এই খোদা। আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখবেন, এপিস্টাইন ফাইল বেরিয়েছিল, এপিস্টাইন ফাইল বেরিয়েছিল আমেরিকার ওই সমস্ত বড় বড় ভাই আমার ব্যক্তিদের নাম সে ফাইলের মধ্যে উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করা হয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, পৃথিবী বিখ্যাত নেতাদের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবী বিখ্যাত ভাই আমার ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে। এই এপিস্টাইন ফাইলের ওখানে উল্লেখ করতে গিয়ে সেখানে বালের ইবাদত করার কথা উল্লেখ এসেছে। অর্থাৎ সেই প্রাচীন কালের সে খোদার উল্লেখটা এপিস্টাইন ফাইলের মধ্যে উল্লেখিত হয়েছে। আপনারা দেখবেন। হে তরুণ যুবকেরা, আজ থেকে 3000 বছর আগে এই খোদার জন্ম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগে ভাইরা আমার, শামের মানুষ, শাম, এই শাম দেশ হলো বর্তমান ফিলিস্তিন, বর্তমান লেবানন, ভাই আমার সিরিয়া, এই সিরিয়া ভাই আমার ফিলিস্তিন এবং লেবানন, এই জায়গাগুলো মিলে শাম বলা হয়। শাম, এই দেশগুলো মিলে শাম এখন বিভক্ত হয়ে অনেকগুলো দেশ হয়েছে। তৎকালীন যুগে শামের মানুষেরা চাষবাস করত বাবা, তারা চাষের উপর নির্ভরশীল। যদি পানি আকাশ থেকে না হতো, জমিন ফেটে চৌচির হয়ে যেত, খরা হয়ে যেত, ভাই আমার দুর্ভিক্ষ হয়ে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পানি যখন হতো না, তখন তারা এই বাল খোদার ইবাদত করত। এইভাবে প্রকৃত আল্লাহ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার তারা কৌশল করেছিল। প্রকৃত আল্লাহ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার তারা কৌশল করেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এইভাবে তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করে যাতে আল্লাহর ইবাদত না করতে পারে, তার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল। মহান স্রষ্টাকে ভুলে গিয়ে, ভাই আমার, মহান সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তারা নিজস্ব একটা খোদা তৈরি করেছিল। সেই খোদা হলো বৃষ্টির খোদা। সেই খোদা কিসের খোদা? জোরে বলে, বৃষ্টির, পানির খোদা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার যুবকেরা, শুনে রেখে দিন বাবা,
এই বাল খোদার দ্বারা ইবাদত শুরু করেছিল, বাল খোদাকে ডাকা শুরু করেছিল। শুধু তাই নয়, বাল খোদার একটা স্ট্যাচু তৈরি করে সেই বাল খোদাকে খুশি করার জন্য 450 খানা বাল খোদা আর পণ্ডিত যারা বাল খোদার কাছে থাকে, বাল খোদার দেখাশোনা করে, এইরকম 450 খানা পণ্ডিত, 450 খানা আলেম, 450 খানা পণ্ডিত মানুষ তারা কি করলো বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, আকাশ থেকে পানি না হওয়ার কারণে তারা বলল বাল খোদাকে খুশি করতে হবে। খুশি করতে গেলে বাল খোদার কাছে কি করতে হবে? তোমাদের বাচ্চাদের উৎসর্গ করতে হবে, বাচ্চাদের উৎসর্গ করতে হবে, ছোট ছোট বাচ্চাদের কুরবানি দিতে হবে। সেই খোদার পায়ের কাছে ছোট ছোট বাচ্চাদের কি করতে হবে? উৎসর্গ করতে হবে, অর্থাৎ তাদেরকে বলি দিতে হবে, মানে কুরবানি করতে হবে, তাদেরকে জবাই করতে হবে। সামান্য পানির জন্য, তাদের চাষের জন্য, ফসলের জন্য নিজেদের বাচ্চাকে উৎসর্গ করতে তারা কোনো কুণ্ঠাবোধ করলো না। তার কারণ তাদের মধ্যে অন্ধত্ব ঢুকে গিয়েছিল। তারা মনে করেছিল বাচ্চা উৎসর্গ করলে আমাদের বাল খোদা খুশি হবে, রাজি হবে, এই কথা মনে করেছিল। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, এইভাবে তারা লটারির মাধ্যমে বাল খোদার কাছে বাচ্চা উৎসর্গ করত, বাচ্চাকে কুরবানি করত। আর যখন বাচ্চা চিৎকার করত, বাচ্চা যখন কান্নাকাটি করত বাবা, এমন সময় তারা ভাই আমার ড্রাম বাজাতো, ড্রাম বাজাতো, সিঙ্গাই ফুঁক দিয়ে বাঁশি বাজাতো, যাতে করে বাচ্চার কান্নার আওয়াজ বাচ্চার বাপ মায়ের কানে না যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অথচ ইসলামে বলা হলো, ইসলাম জানিয়ে দিল তোমরা তোমাদের সন্তানকে লালন পালন করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো এবং পড়াশোনা শিক্ষার মধ্যে দিয়ে কাটাও। হে যুবকেরা, আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর জন্য ইলম জ্ঞান অর্জন করা হলো ফরজ ফরজ ফরজ। যেমন নামাজ পড়াও ফরজ, রোজা রাখাও ফরজ, ইলম জ্ঞান অর্জন করাও মুসলমান তোমাদের ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে কাজে দিয়ে দিই, এই ছেলেটা একটু ইনকাম করতে পারে, যা বাবা ইনকাম করে খাওয়া। আর বাপ একটু যেই বয়স হলো অমনি কাজ থেকে রিটায়ার নিয়ে নিচ্ছে, রিটায়ার্ড, আর কাজ করবে না, বসে বসে খাবে আর বকনি দেবে। সন্ধ্যা হলে চায়ের দোকানে গিয়ে বসবে, ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে, বুঝতে পারছেন? এইভাবে দিন রাত কাটিয়ে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, অথচ ইসলাম বলেছিল যতক্ষণ তোমার শরীরে ক্ষমতা থাকবে ততক্ষণ তুমি পরিশ্রম করো, খাটো, নিজে হালাল ইনকাম করো, আর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। তার যদি ব্রেন মেধা ভালো হয় তাকে আইএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসার করো, ডাক্তার ইঞ্জিনিয়ার করো, আলেম মাওলানা হাফেজ কারি করো। সবাইকেই যে হাফেজ কারি করতে হবে এমনটা নয়। বাপের 5টা ছেলে 5টাই নাকি হাফেজ, 5টাই নাকি মাওলানা। নিশ্চয় হাফেজ কারি মাওলানা ভালো, একে তো খারাপ বললে আমার ঈমান চলে যাবে। কথা ঠিক না ভুল? খারাপ তো বলতে পারবো না, কিন্তু সমাজে কোনটা দরকার? আপনি 2টো ছেলেকে হাফেজ কারি মাওলানা করুন, কিন্তু বাকি 3টে ছেলেকে ওই প্রাথমিক দিনের এলেমটা দিয়ে, প্রাথমিক দিনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, হারাম হালালের জ্ঞান, এটা তো হুজুরের কাছে গেলেই হবে, মাওলানার কাছে 2 বছর গেলেই হবে। তার মেধা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেটাকে ডব্লিউবিসিএস অফিসার করুন, আইএস আইপিএস করুন, তবে তো সেই ছেলেটা এসে ডিএম হবে, এসডিও হবে, বিডিও হবে। কথা ঠিক না ভুল বলেন? সেই ছেলেটা দরকার আছে না নাই?
সেই ছেলেটা দরকার আছে না না? তাহলে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড দরকার আছে, আর আলেম ওলামা বক্তা হুজুরের দরকার আছে। যোগ্য মানুষ তো কম, অযোগ্যতে সমাজ ভরে গেছে। এই জন্য আজকে আমাদের মুসলিম সমাজ বিভ্রান্ত, কি করবে ঠিক করতে পারছে না, সঠিক গাইডলাইন পাচ্ছে না, সঠিক পথে চলতে পারছে না। সঠিক পথে আপনাকে আমি চালাতে পারবো না, কেউ পারবে না, একমাত্র পারবে আল্লাহ এবং রাসূল। তার জন্য সঠিক পথের আপনাকে দিশাটা পেতে হবে কোরআন এবং হাদিস পাক। কিন্তু এই কোরআন আর হাদিস পাকটাকে সঠিকভাবে বোঝানোর লোকের বড় অভাব, বোঝানোর লোকের বড় অভাব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ এই জন্য বলছেন, বান্দা হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা খেয়াল রাখুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, अल्लाह रब्बुल आलमीन बोलছেন ना भूला दे माल तुम्हारा और औलाद तुम्हारे। আল্লাহ কে ইবাদত से যদি তোমরা আল্লাহর ইবাদত থেকে ভুলে যাও, তোমাদের সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মাল মাতা যদি পেয়ে, এগুলো পেয়ে তোমরা যদি আল্লাহর ইবাদতটা যদি ভুলে যাও, আল্লাহ বলছেন বান্দারে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আপনাদের বসিরহাট এলাকার ব্যাপারটা আলাদা। অন্যান্য জায়গায় দেখছি তো 100 জনের 80 জন 90 জন বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুম্মার দিনেও অনেকে আবার বেনামাজি। তাহলে গজব আসবে না আসবে না? জোরে বলেন। মনে দুঃখ করার তো কিছু নাই, কোন বিষয়ে কোনো দুঃখ করবেন না। ভালো মন্দ যাই হোক কোথা থেকে হচ্ছে, জোরে বলে। আরে এটা তো আমাদের ঈমান নাকি? গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, কথা ঠিক না ভুল বলে? গাছের একটা পাতাও আল্লাহর বিনা হুকুমে নড়ে? জোরে বলে, নড়ে? নড়ে না। তাহলে এখন যা কিছু হচ্ছে, কি হচ্ছে আমি সেটা বলছি না, আপনারা সবাই জানেন। তো যা কিছু হচ্ছে আল্লাহর হুকুম ছাড়াই হচ্ছে মনে হচ্ছে নাকি? হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া হচ্ছে, দুঃখ কিসে? যা হবে মেনে নিতে হবে। আমরা মুসলমান নিজেরা তো খারাপ হয়ে গেছে। কিসের খারাপ? বলে হুজুর আমরা খুব খারাপ। না, খুব খারাপ নয়, কিন্তু বলুন আল্লাহ 82 বার নামাজের কথা বললো আর আমরা 5 ওয়াক্ত নামাজটা ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না। তা আল্লাহর গজব আসবে না আসবে না? এগুলো সব গজব, কথা ঠিক না ভুল বলে? নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই, নবী যে আখলাক চরিত্রের কথা বলেছে সেগুলো আমাদের মধ্যে নাই। আগেকার যুগে ওই সময় মানুষের আখলাক যেমন পাল্টে গিয়েছিল, চরিত্র পাল্টে গিয়েছিল, নবীরা এসে হেদায়েত করতে পারছে না, নবীরা এসে হেদায়েত করতে পারছে না। আর এখন আলেম ওলামারা বক্তারা হুজুররা বলে বলে মাথা খারাপ, কাজ হচ্ছে না, নামাজি বানাতে পারছে না, রাসূলের সুন্নাত ওয়ালা হতে পারছে না, তাকওয়া ওয়ালা করতে পারছে না। মানুষ দুনিয়া দুনিয়া করে পেরেশান, দুনিয়ার মোহে পড়ে গেছি আমরা। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এগুলো সব এক একটা গজব, আল্লাহর পক্ষ থেকে গজব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন গজব মানুষের মাঝখানে আসবে। আল্লাহ বলেছেন বান্দারে, যদি তোমরা তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মাল মাতা, সম্পদ, কাজ কারবার ভুলে গিয়ে কাজ কারবার পেয়ে আমি আল্লাহ আমার
ইবাদতটা ভুলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যে বিভিন্ন রকম গজব আসছে, বিভিন্ন রকম অশান্তি আসছে, বিভিন্ন রকম টেনশন আসছে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসছে। যদি বলেন হুজুর, আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি পরেশগার, ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা, তার উপরেও কেন এই বিপদটা এসেছে? মনে রাখবেন, ইব্রাহিম নবীর উপরে বিপদ এসেছিল না আসেনি? এসেছিল না আসেনি? ইব্রাহিম নবী গুনাহগার ছিলেন না নবী ছিলেন? নবীরা বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু বিপদ এসেছিল না আসেনি? মনে রাখবেন, যখন আল্লাহ ওয়ালা মানুষদের উপর কোনো বিপদ আসে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলেন বান্দারে, আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নিই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন বান্দারে, মাঝে মাঝে আমি তোমাদের পরীক্ষা নিই, তোমাদের মালের ক্ষতি দিয়ে, তোমাদের জানের ক্ষতি দিয়ে, তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে, মাঝে মাঝে ফল ফ্রুট, তোমাদের বাগান, তোমাদের শস্য শ্যামলা ফলমূল, সেগুলোর ক্ষতি দিয়ে, তোমাদের এই সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নিই। এই পরীক্ষার মাধ্যমে আমি দেখতে চাই কে উপকৃত হয়, কে পরীক্ষায় পাস করে। হে তরুণ যুবকেরা, ওয়ানাফিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই বিপদে পড়লে কে সবর করে, ধৈর্য ধারণ করে, যে ধৈর্য ধারণ করবে, যে সবর করবে, আমার আল্লাহ বলেন তার জন্য আছে মহা পুরস্কার। ইব্রাহিম নবীকে আল্লাহ বিপদের মধ্যে ফেলেছিলেন নমরুদের দ্বারা। নমরুদ তাকে চক্রান্ত করে ইব্রাহিম নবীকে কয়েক কিলোমিটার দূর থেকে, বহু দূর থেকে ইব্রাহিম নবীকে ভাই আমার ওই গুলতির মধ্যে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এত বিশাল আগুন জ্বালিয়েছিল, কয়েক কিলোমিটার জুড়ে আগুন জ্বালিয়েছিল। সেই আগুন জ্বালিয়ে ভাই আমার যারা এই আগুনের কাছে গেছে তারাই ঝলসে পুড়ে গেছে, আগুনের কাছে যারা গেছে তারাই ধ্বংস হয়ে গেছে। তাই ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলতে চায়, দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাট্টুর মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার উপর নারাজ হয়ে যাননি, আল্লাহ তাআলার উপর নাশুকরি করেননি। আমার আল্লাহ তাআলার উপর সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। বিপদে পড়েছিলেন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছিলেন। আমার আল্লাহ দেখলেন ইব্রাহিম নবী ধৈর্য ধারণ করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সময় আগুনে যখন নিক্ষেপ করা হলো, আমার আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিম নবীর জন্য তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও, এতটা ঠান্ডা হয়ে যাওনি যতটা ঠান্ডা হলে আমার বন্ধুর কষ্ট হবে। আবার এতটা শীতল হয়ে যাওনি যাতে করে যতটা শীতল হলে আমার বন্ধুর অসুবিধা হবে। তুমি নরমাল হয়ে যাও, না খুব ঠান্ডা আবার না খুব গরম, তুমি নরমাল হয়ে যাও। ইব্রাহিম নবীর জন্য আগুনটা ফুলের বাগান হলো, সুন্দর শান্তিদায়ক জায়গা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আজও যখন ইমানদারের উপর বিপদ আসছে, ভাই আমার এসআইআরের বিপদ, নাম ডিলিটের বিপদ, তারপরে আজকের যুগে এই সমস্ত ভাই আমার বিভিন্ন রকম অশান্তি, হইচই, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, যাই হোক না কেন ভাইরা আমার, যত বিপদে আসুক না কেন, মনে রাখবে ইমানদারদের জন্য ওটা পরীক্ষা। ইমানদাররা ভেঙে পড়ে না, ইমানদাররা কখনো মুসরে পড়ে না। ইমানদার সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার উপর ভরসা করো, আমি তোমার এই সিচুয়েশন, এই সমস্যা আস্তে আস্তে কাটিয়ে দেব। তুমি চিন্তা করো না, ভয় পেও না। তুমি আমার ইবাদত করো, নামাজটা পড়ো, আমার রাসূলের সুন্নতের তাবেদারি করো। আল্লাযী আত'আমাহুম, ক্ষুধা লাগলে আমি আল্লাহই তোমাকে খাওয়াবো। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোমরা ভয় পাবে, ভীত হবে, আমি আল্লাহ তোমাদের ভয়, ডর, খাউফ, কষ্টটাকে দূর করে দেব।
জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আর কয়েক মাস পরে ইউরোপের গবেষণা কেন্দ্রগুলো থেকে খবর আসছে, ইউরোপের ভাই আমার আবহাওয়া দপ্তরগুলো গবেষণা করেছে, আর কয়েক মাস পরই আসছে ইআই নিনো, প্রচন্ড গরম, তারা নাম দিয়েছে ইআই নিনো, সুপার ইআই নিনো। এই প্রচন্ড গরম যেটা 188 বছর পর আবার পৃথিবীতে আসছে। বুঝতে পারছেন, প্রশান্ত মহাসাগর তার পানি হঠাৎ করে গরম হয়ে যাবে, সেই গরম পানির আবহাওয়া এমন ছড়িয়ে পড়বে বিশেষ করে উপমহাদেশ ভারত সহ কয়েকটা দেশে, যে প্রচন্ড পরিমাণে গরম আমাদের এখানে আসতে চলেছে। ইআই নিনো তার নাম দিয়েছে, সুপার ইআই নিনো, যাতে এই ঘটনা 188 বছর আগে পৃথিবীতে হয়েছিল, 188 বছর পর আবার এই ঘটনা ঘটতে চলেছে আগামী দিন 128 বছর পর, যার তাপমাত্রা হবে 55 ডিগ্রির উপরে। আমরা 40 ডিগ্রিতে মাথা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন তো? 55 ডিগ্রির উপরে সেলসিয়াস তাপমাত্রা হবে। এই তাপমাত্রা 128 বছর আগে একবার হয়েছিল, 2 কোটি মানুষ মারা গিয়েছিল, 2 কোটি মানুষ মারা গিয়েছিল। আবার এই সুপার ইআই নিনো আসছে আগামী 2-3 মাস পরেই বলছে। এখন আল্লাহ যদি হেফাজত করে আমাদের, বুঝতে পারছেন, তাহলে আলাদা কথা। এটা ইউরোপের যে সমস্ত ভাই আমার আবহাওয়া দপ্তরগুলো আছে তারা গবেষণা করেছে, রিপোর্টটা ইন্টারনেটে এসেছে, খবরটা। আগামী দিন কি হবে কেউ জানে না, বুঝতে পারছেন? তাহলে এগুলো সব কি? এগুলো সব এক একটা গজব, এগুলো সব এক একটা গজব, আল্লাহ প্রদত্ত গজব। একমাত্র বাঁচাতে পারে কে? আল্লাহ। আজকে যে আপনি অন্যের উপরে অত্যাচার করছেন, আপনি কি জানেন আগামী 1 সপ্তাহ বাঁচবেন? আমি কি জানি বাঁচবো? আজকে গায়ে গরম আছে, জোশ আছে, 10টা ছেলে পাশে আছে, কিন্তু আগামী 1 সপ্তাহ বাঁচবো কিনা আমরা জানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, দুনিয়ার বিভিন্ন রকম জিনিসপত্র বেরিয়েছে, এর দ্বারা আপনাকে আমাকে আল্লাহ ভুলিয়ে দেওয়া হচ্ছে। এই মোবাইল তার মধ্যে একটা, কিন্তু মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করুন। আমি এর আগে অনেকবার বলেছি, মোবাইলটার মধ্যে আছে নামাজ, মোবাইলটার মধ্যে আছে কোরআন মাজিদ, মোবাইলের মধ্যে আছে নবীর হাদিস, নবীর জীবনী, মোবাইলের মধ্যে আছে বিভিন্ন নবীদের জীবনী ঘটনা, মোবাইলটার মধ্যে আছে ওয়াজ নসিহত গজল, বিভিন্ন রকম ভাই আমার খবর। কিন্তু মোবাইলটা আবার আছে বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন গান বাজনা অশ্লীলতা, বিভিন্ন খারাপ ভিডিও, খারাপ ছবি। হে তরুণ যুবকেরা, বিভিন্ন রকম গেম আছে মোবাইলে, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, ঘন্টার পর ঘন্টা মুসলমানের ছেলে সময় কাটায়। হে যুবকেরা, আজকে আপনি ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। এই মোবাইল আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ভাইরা আমার, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার মাল মাতা সম্পদ, বাপ মা সন্তান, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে। এগুলি হলো সবচেয়ে বড় বাধা। সব করবেন আপনি, কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয়। এটা একটা কৌশল, এটা একটা চক্রান্ত। মানুষকে আজকে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জুয়াখোর, মুসলমানের ছেলে তিরঙ্গা, গুটকা, গোয়া, ছোটবেলা থেকে নেশাখোর হয়ে যাচ্ছে, আছে না নাই? জিভ ঠোঁট দাঁত চেনা যায় না মুসলমানের ছেলে। হে যুবকেরা, অথচ 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, প্রত্যেক নেশাই তো হারাম। নবীর হাদিস, নবীর দিকে ছিল মদ, ওই জন্য মদের কথা আল্লাহর নবী বলেছেন, বুঝতে পারছেন? কোরআন মাজিদে আল্লাহ মদের উল্লেখ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানি কাজ। 4টে কথা বলা হয়েছে, তার মধ্যে একটা মদ। কিন্তু নবীর যুগে তার তিরঙ্গা ছিল না, গুটকা ছিল, এই বিমল ছিল না কি নবীর যুগে? কি জি শান্তি ছিল, শান্তি।
হ্যাঁ, মনে যত হচ্ছে অশান্তি, ওরা খাচ্ছে শান্তি। বুঝতে পারছেন? ভাবছে মনকে করবো শান্তি। হ্যাঁ, কারবার চলছে ভালো, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। আছে না নাই? হাইব্রিড হাইব্রিড সিগারেট এখন আবার মেয়েরাও চালাচ্ছে। কলকাতার দিকে একটু শহর এলাকায় আর লজ্জা ফজ্জা নাই, মেয়েরা দোকানে যাচ্ছে কিনছে, ফাট করে ম্যাচিস লাগিয়ে ধরে নাক দিয়ে ছাড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে কোন জায়গায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? আল হায়া সুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। নারীরা ডাক্তার হবে, হায়ার এডুকেশন লাভ করবে, নারীরা পড়াশোনা করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। আপনার ঘরের নারী যদি ডাক্তার না হয়, তাহলে আপনার ঘরের অন্য মহিলাদের সম্মান বাঁচবে কি করে? আমার নবীর যুগে মেয়েরা কবি ছিলেন, কবি। মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিতা ছিলেন আমার নবীর জামানায়। এমনকি মেয়েরা যুদ্ধে পর্যন্ত যোগদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা পর্দা তো নিজের কাছে, হেফাজতের সঙ্গে আপনার আমার ঘরের মায়েদের চলতে হবে, কারণ পর্দা করা ফরজ। সেই পর্দার মধ্যে থেকে পড়াশোনা করতে হবে। পর্দা মানে মাথায় রাখুন, সবচেয়ে বড় পর্দা হলো পর পুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানো। প্রত্যেকের ভিতরে তো আল্লাহ নাফস দিয়েছে, শয়তানি নাফস আছে। সেই কুদৃষ্টি থেকে, পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করা, এমন ভাবে তুমি চলাফেরা করো। আজকে মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, মাথায় ওড়না নাই, গায়ে ওড়না নাই। হাই রে হাই, তোমার মধ্যে কোরআন ছিল, তোমার মধ্যে নবীর হাদিস ছিল, তুমি আল্লাহ পেয়েছিলে, নবী পেয়েছিলে, অথচ নিজের জীবনটাকে তৈরি করতে পারলে না। আর আজকে সানা আলী খান একজন নায়িকা, 15 বছর ধরে একজন নায়িকা, কোটি কোটি টাকার মালিক হয়েছিল, হাজারো পুরুষের সঙ্গে নাচ গান করেছিল, স্বল্প পোশাক পরে শরীর প্রদর্শন করে কোটি কোটি টাকা ইনকাম করে সেলিব্রিটি হয়েছিল। তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য লোকে পেরেশান। এক সময় সে বুঝতে পারলো যে পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। ইসলাম কত সুন্দর ভাবে জীবন ব্যবস্থা শিখিয়েছেন, নবী কত সুন্দর আমাকে দ্বীন দিয়ে গেছে, কোরআন কত সুন্দর আমাকে গাইডলাইন দিয়েছে, আল্লাহর নবী কত সুন্দর আমাকে পথ দেখিয়েছে। হায় রে হায়, আমি এতদিন ভুল কাজ করেছি। সানা আলী খান নতুন করে আবার তওবা করে এখন হিজাব ওয়ালা, বোরকা ওয়ালা, হিজাব ওয়ালা, পর্দা ওয়ালা, আল্লাহ ওয়ালা হয়ে হজ করে, সংসার ধর্ম করে, একজন মুফতি সাহেবকে বিবাহ করে, ব্যবসায়ী মুফতি সাহেব আবার ব্যবসাদার। আমরা মনে করি মুফতি মানে সে শুধু ওয়াজি করবে, ব্যবসা করবে না। এটা ভুল ধারণা। প্রত্যেক নবীরা কোনো না কোনো ব্যবসা বাণিজ্য করতেন। আর আমাদের এখন কিছু হুজুর বেরিয়েছে, সব মাওলানা মুফতি, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, সুবি সাহেব, দরবেশ সাহেব। এরা মনে করে ওয়াজটাই আমার শুধু লাইন, আর কিছু করলে হবে না, যা হবে ওয়াজ দিয়ে। বুঝতে পারছেন তো? প্রত্যেক নবীরা কোনো না কোনো কাজ করেছে, কোনো না কোনো কাজ করেছেন। তো মুফতি আনাস গুজরাটের ব্যবসায়ী, তাকে বিবাহ করেছে সানা আলী খান। বুঝতে পারছেন ভাইরা আমার, আমার ঘরের মায়েরা, আপনি পর্দা ছেড়ে দেবেন না, হেফাজতের মধ্যে চলুন। কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। সময় বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে। আপনি যদি পিছিয়ে থাকেন, আপনাকে আরো পিছিয়ে রাখা হবে। কিন্তু আপনার বিবাহের পর আপনার স্বামীর খেদমত করা আপনার জন্য ফরজ, এটা মাথায় রাখতে হবে। স্বামীর ইজ্জত স্ত্রীর উপরে দেওয়া হয়েছে। আপনি ভাববেন তাহলে নারীদের অসম্মান করা হলো নাকি? না, আবার মায়ের সম্মান সবচেয়ে উপরে। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বলে দেওয়া হয়েছে। ইসলামে কাউকে ছোট করা হয়নি, বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই বাল দেবতাকে খুশি করার জন্য সন্তানকে উৎসর্গ করা হতো, বলি দেওয়া হতো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় হযরতে ইলিয়াস আলাইহিস সালাম একজন পয়গম্বর, আজ থেকে কম বেশি 3000 বছর আগের কথা বলছি। হযরতে ইলিয়াস নবীর
জামানার কথা বলছি। ইলিয়াস নবী ওই সমস্ত মানুষদেরকে, বনি ইসরাইলের ওই সমস্ত মানুষদেরকে বলতে লাগলেন, হে বনি ইসরাইলের মানুষেরা, তোমরা এই সমস্ত অন্যায় কাজ করো না, তোমাদের সন্তানদেরকে এইভাবে জবাহ করো না, হত্যা করো না, বলি দিও না, তোমাদের সন্তানদেরকে এইভাবে একটা পাথরের কাছে উৎসর্গ করো না, কারণ মহান আল্লাহর ইবাদত করো। তোমার আল্লাহ কখনো চাইনি এইভাবে তুমি সন্তানকে উৎসর্গ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় তারা বলল, না না, তোমাকে প্রমাণ দেখাতে হবে, তোমাকে এর নমুনা দেখাতে হবে, তোমাকে এর প্রমাণ দেখাতে হবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সেই সময় বললেন, ঠিক আছে, যদি আমার কাছে প্রমাণ পেতে চাও, আমার কাছে নমুনা পেতে চাও, যদি আমার কাছে এর প্রমাণটা দেখতে চাও, তাহলে চলো এই বাল দেবতা, বাল প্রভুর, বাল খোদার ভাই আমার নির্ধারিত যে ভাই আমার এই পাহাড়, এই বাল দেবতার পাহাড়, বাল খোদার পাহাড়, সেই পাহাড়ে চলো তুমি, যেটাকে বাল দেবতার, বাল খোদার পাহাড় বলে নির্ধারিত করা হয়েছিল, সেই পাহাড়ে ওঠো। সেই পাহাড়ে গেলেই আমি তোমাদের নমুনা খানা দেখিয়ে দেব। সকালবেলা সুন্দর একটা সকালবেলা মুখে নয় তো, মানে ধার বাকি তো নয় তো, না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, যখন বাচ্চাদেরকে মায়ের আঁচল থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন বাচ্চারা চিৎকার করে কাঁদছে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এগুলো সহ্য করতে পারলেন না, এগুলো নিষেধ করলেন। ওই সমস্ত বনি ইসরাইলের মানুষগুলো মানতে চাইলো না। আহারে মা, মায়ের বুক থেকে কেড়ে নিয়ে সন্তানকে ওই বাল খোদা পায়ের তলায় উৎসর্গ করা হচ্ছে। মায়ের তুলনা হয় না বাবা। এই যে বললাম ভাই আমার, এক সপ্তাহ আগে যে জাহাজ ডুবিটা হলো, ভাইরা আমার তরুণ যুবকেরা, সেদিনও মা তো মাই হয়, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন বৌদ্ধ হোক, মা তো মাই হয়। মায়ের তুলনা হয়নি, আর হবে না। হে যুবকেরা, সন্তানটাকে ছাড়লো না, মা পর্যন্ত নিজের জীবনটা উৎসর্গ করে দিল। অথচ মা লাইফ জ্যাকেটটা পরেছিল। মা যদি ইচ্ছা করতো সন্তানকে ছেড়ে দিলেই মায়ের জীবনটা বেঁচে যেত। হে তরুণ যুবকেরা, এই জন্য 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের ইজ্জত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মা বাম্মাকে কষ্ট দেবেন না, বাম্মাকে দুঃখ দেবেন না। নামাজটা পড়ুন, রাসূলের সুন্নাতগুলো মানুন, বাম্মায়ের খেদমত করুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যেই হোক না কেন, মানুষ হিসাবে সবাই একে অপরের ভাই। সব আদম নবীর সন্তান, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। সেই মানুষকে ভালোবাসুন, আর মাকে কষ্ট দেবেন না। अगर माँ न होती ज़मीन पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। अगर माँ न होती ज़मीन पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। अगर माँ न होती ज़मीन पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर पुकारा है मुझको, मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखे रहकर खिलाती है मुझको।
জোরে হবে না, জোরে হবে না। যদি মানা হতো, যদি মানা হতো, জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। যদি মানা হতো, জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। যদি মানা হতো, জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে খোদা থেকে খাওয়াতো আমাকে। জোরে হবে না, সেই হলো মা। মাকে কষ্ট দেবেন না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাদেরকে বললেন, তোমরা যদি এই অন্যায় বন্ধ না করো, আমি যতদিন না আল্লাহর কাছে দোয়া চাইবো ততদিন আকাশ থেকে পানি হবে না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই সমস্ত বনি ইসরাইলের মানুষগুলো অনেক চেষ্টা করলো, অনেক সন্তান উৎসর্গ করলো, তারপরও পানি হলো না। আকাশ থেকে এক বিন্দু পানি হয় না, জমিনটা ফেটে চৌচির হয়ে গেল, খরা হয়ে গেল। শেষে হযরতে ভাই আমার ইলিয়াস আলাইহিস সালাম কে খুঁজে খুঁজে তারা বের করলো, বের করে বলল, আমাদের নমুনা দেখাও, তাহলে তোমার কথা মেনে নেব। এমন সময় হযরতে ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, চলো বাল পাহাড়ে চলে চলো, বাল দেবতার, বাল খোদার পাহাড় যেটা, সেই পাহাড়ে চলো, সেখানে আমি তোমাদের নমুনা দেখাবো। হে তরুণ যুবকেরা, 450 খানা পণ্ডিত, বাল খোদার 450 খানা পণ্ডিত, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম এবং হাজার হাজার উৎসুক জনতা, তারা ওই পাহাড়ের উপর উঠে গেল। একদিকে 450 খানা পণ্ডিত আর একদিকে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। সেই সময় নবী বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এখন আল্লাহর কাছে পরীক্ষা করা হবে, তোমাদেরকে আল্লাহ গ্রহণ করে না আমাকে আল্লাহ গ্রহণ করে। তোমাদের আল্লাহ কবুল করে না আমাকে কবুল করে, পরীক্ষা করা হবে, নমুনা দেয়া হবে, প্রমাণ দেয়া হবে। তো কি করতে হবে? বলে এক কাজ করো, একটা ষাঁড় জবাই করো তোমরা, করে নিয়ে ষাঁড়টাকে রাখো, আর আমি একটা ষাঁড় জবাই করি, করে রাখি। আকাশ থেকে আগুন এসে যার ষাঁড়টাকে গ্রহণ করবে, ওই জবাই করা গোশতকে গ্রহণ করবে, তুলে নেবে, আল্লাহ তাকে কবুল করবে। বলে তাই নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাই হোক। হে তরুণ যুবকেরা, ওই 450 খানা ভাই আমার বাল খোদার পণ্ডিত, তারা কি করলো? ষাঁড় জবাই করে তার গোশতকে নিয়ে কাঠের উপর রেখে সুন্দর করে রেখে দিয়ে সেখানে ভাই আমার আকাশ থেকে বাল দেবতাকে ডাকতে লাগলো, বাল খোদাকে ডাকতে লাগলো, তাড়াতাড়ি আসো, আমাদের এই উৎসর্গকে কবুল করে নাও, আমাদের এই কোরবানিকে কবুল করে নাও। এই বলে তারা আরাধনা করতে লাগলো, তপস্যা করতে লাগলো। প্রায় 450 খানা পণ্ডিত সেখানে হইচই করতে লাগলো, বিভিন্ন রকম ভাবে প্রদক্ষিণ করতে লাগলো, ইবাদত করতে লাগলো। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে গেল, তখন পর্যন্ত আকাশ থেকে বাল খোদা এলো না, বাল খোদা আকাশ থেকে নাজিল হলো না এবং আগুন দিয়ে পুড়িয়ে দিল না, সেই তার কুরবানিকে কবুল করলো না। এক ফোঁটা পানি নিক্ষেপ আল্লাহর পক্ষ থেকে হলো না। বিকাল হয়ে গেল, হে তরুণ যুবকেরা, সবাই পরাজিত হয়ে গেল। তারা বলে, হে ইলিয়াস, এবার তোমারটা দেখাও, দেখি তোমারটা কেমন কবুল হয়। আমাদেরটা তো কবুল হলো না, তোমারটা কেমন কবুল হয়। হযরতে ইলিয়াস আলাইহিস সালাম বিকালবেলা ষাঁড়টাকে জবাই করে তার গোশতটাকে নিয়ে ভাই আমার 12টা পাথরকে সামনে রেখে, যেহেতু বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, তাই 12টা পাথরকে সামনে রাখলো। 12টা পাথরকে সামনে রেখে
তার উপর গোশতটা রাখলো, রেখে দিয়ে বললাম তোমরা কষ্ট করে যেখান থেকে পারো পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে ওই চারিদিকটা ভিজিয়ে দাও, ওই কাঠগুলো ভিজিয়ে দাও, ওই পাথরগুলো ভিজিয়ে দাও, চারিদিকটা ভিজিয়ে দাও, পানিতে চুপচুপে করে দাও, পানিতে ভিজিয়ে একদম ভালো করে সুন্দরী করে দাও, চুপচুপে করে দাও। হে তরুণ যুবকেরা, যাতে করে আগুন জ্বললে কেউ না বলতে পারে তলায় আগুন দেয়া ছিল। ইলিয়াস নবী লুকিয়ে লুকিয়ে আগুন দিয়ে রেখেছিল, তাই বেশি করে পানি ঢালতে বললেন, যদি আগুন থাকে মনে করে সে আগুন যেন জ্বলে না যায়। ভাই আমার, যদি তারা মনে করে যে আগুন ফাগুন ছিল তাই পানি দিলে তো আগুন জ্বলবে না, সেই জন্য যত খুশি পানি দিয়ে ভাই আমার চুপচুপে করে দেওয়া হলো। এবার আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ গো এবার তুমি আমার কুরবানিকে কবুল ও মঞ্জুর করে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আকাশ থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা একটা আগুনের টুকরা নেমে এলো। আগুনের টুকরা নেমে এসে ভাইরা আমার ইলিয়াস নবীর ওই 12টা পাথরের উপর রাখা ষাঁড়ের গোশতটাকে ভাই আমার পাথর সমেত গোশত সমেত ওই এলাকার যতটা পানি এদিক ওদিক পড়েছিল, গর্ত হয়েছিল, সব সমেত সব শুকিয়ে দিয়ে সবটাই কবুল করে সব গোশত কাঠ পাথর সব সেখান থেকে পুড়িয়ে ছাই ভস্ম করে দিল, আগুন উপরে চলে গেল। এই দেখে তারা ইলিয়াস নবীর হাতে হাত দিয়ে ঈমানের দাওয়াত গ্রহণ করল। জোরে হবে না, জোরে হবে না। বললো এবার পানি দিতে বলো আল্লাহকে আকাশ থেকে। ইলিয়াস নবী আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ এরা সব তওবা করেছে, হেদায়েত হয়েছে, আর এরা অন্যায় কাজ করবে না, আর সন্তানকে এইভাবে বলি দেবে না, উৎসর্গ করবে না, কুরবানি দেবে না, এবার তারা আপনার পথে ফিরে আসবে, আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ তুমি পানি দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়েক বছর পর অফুরন্ত পানি বনি ইসরাইলের সব মানুষদের কাছে আমার আল্লাহ নাজিল করলেন। জোরে বলুন সুবহান। আল্লাহর পথে ফিরে আসতে হবে। আজও আল্লাহ দোয়া কবুল করবে যদি আমরা আল্লাহর পথে চলি। এখনই তওবা করতে হবে আমাদের। আমরা অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, সেই জন্য আজকে আমাদের এই পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতির শিকার আজকে আমরা এই জন্য হয়েছি। এখনো অন্যায় করা বন্ধ করতে হবে। এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আছে। আপনি নামাজি হয়ে যান, আল্লাহর কাছে নামাজে সিজদায় গিয়ে দোয়া চান, ভাই ভাইকে ভালোবাসুন, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে ভালোবাসুন। এখনো অন্যায় করা বন্ধ করুন। খুন খারাপি মারপিট দাঙ্গা হাঙ্গামা এসবের মধ্যে কোনো শান্তি নাই। এসব করে আল্লাহ কখনো খুশি হবে না। দুনিয়াবি স্বার্থ বাদ দিন, আল্লাহর দিকে তাকান, নবীর দিকে তাকান। মানুষকে ভালোবাসুন, বাপ-মাকে খেদমত করুন, পিতামাতার সেবা করুন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, নবীর সুন্নতগুলো মেনে চলুন, খাওয়া শোয়া ওঠা বসা নবী কেমন করে বলেছেন সেগুলো করুন। দেখবেন আমার আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য আপনার উপর নাজিল হবে ইনশাআল্লাহ। আজও আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে ভাইরা বলেছেন একটুখানি নগদ কিছু যদি আপনারা দেন এই জান্নাতের বাগানে আগামী বছরের জন্য, তাহলে অন্তত একটু উপকার হয়। বুঝতে পারছেন? তাহলে অন্তত একটু উপকার হয় আগামী বছরের জন্য। এই ভাইদের খেদমতে একটু এই জান্নাতের বাগানকে আগামী বছর যাতে আবার সুন্দর করা যায়, একটুখানি ভাইরা বলেছেন, তার জন্য একটু আপনাদের কাছে চাইবো, একটুখানি আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ আমাদের কবুল করে। কমিটির ভাইরা কই? আমার এই রুমালটা নিয়ে একটুখানি পাঠাচ্ছি। এই রুমাল, হাজি রুমাল আপনাদের কাছে পাঠালাম। আল্লাহ আমাকে নিয়ে গেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, নবীর রওজা। এই রুমাল আমি আপনাদের কাছে পাঠালাম। ভাই আমার, দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু।
আশ-শাকি ওয়া হাবিবুল্লাহ আল বাখিল আদুবুল্লাহ। দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু। মনে রাখবেন, দাতাকে আল্লাহ পছন্দ করেন, দানের বদলে আল্লাহ বিভিন্ন মুসিবত দূর করে দেন। বড় বড় মুসিবত আল্লাহ দূর করেন দানের বদলে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই দান যেটা ফি সাবিলিল্লাহ করছেন, এটা আল্লাহর দরবারে জমা থাকবে। যার যেমন পকেটে আছে, কম থাকলে কম দেবেন, বেশি থাকলে বেশিটা দেবেন। কিন্তু কৃপণতা করে সামনের দিকে এসো, সামনের দিকে, এই বাবু সামনের দিকে, এদিকে দেখো, দেখে দেখে যাও, চলে গেলে তো হবে না। ভাইদের কাছে ভাই যেমন পকেটে আছে আপনারা দেন। অনেকে হয়তো পকেটে নিয়ে বেরোই নিয়ে কি করা যাবে, বুঝতে পারছেন? যেমন পকেটে আছে একটু দেন। আপনাদের খেদমত থেকে আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। ভাইরা আমার, নামাজটা ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তার মানে এসো নামাজের দিকে এসো। নামাজে এলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও। কি বলো? মুয়াজ্জিন আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তা নামাজে এলে কামিয়াবি পাবে। আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহ কামিয়াবি দেবে। জি হ্যাঁ। আর নামাজ পড়লে স্বাস্থ্যের জন্য উপকার। আমি এর আগে ব্যাখ্যাগুলো সব করেছি। নামাজের মধ্যে কি বিজ্ঞান আছে, ওযুর মধ্যে কি বিজ্ঞান আছে, দাড়ির মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে। পেটটাকে তিনটে ভাগে ভাগ করে চেটে পুচে খেলে কি লাভ হবে? বসে পানি পান করা, বসে পেচ্ছাপ করা, চেটে পুচে খাবার খাওয়া, পায়ের গিরার উপরে যেন পুরুষদের পোশাক না যায়, এগুলো সব আমি বলেছি। এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। ইন্টারনেট সার্চ করবেন, প্রায় 25-30 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। কত ওয়াজ করব? ওয়াজ দেখে দেখে শেষ করতে পারবেন না। 25-30 হাজার বক্তব্য আছে। আমি অনেক বলেছি, সব ব্যাখ্যা দিয়েছি। কোরআন মাজিদ থেকে অনেক কোরআনের আয়াতকে সামনে নিয়ে এসে বিজ্ঞান বাস্তবতার সঙ্গে মিলিয়ে বলেছি, বুঝিয়েছি যে কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। তাই আমাদেরকে ভালো হতে হবে, সৎ হতে হবে, অনেস্ট হতে হবে, হিংসা মুক্ত সমাজ তৈরি করতে হবে, শিক্ষিত হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, একে অপরকে সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। এগুলো আমি বলেছি। আমরা নবীর তরিকা ভুলে যাচ্ছি, এই জন্য আমাদের এত বিপদ। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ আপনাকে প্রকৃত সাচ্চা মুসলমান বানাবে, সাচ্চা মুসলমান বানাবে। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আমার রুমালটা ওই যে রুমাল ও নিয়ে গেছে। ভাইরা আমার, তাই নামাজ ছাড়বেন না। বলবেন না যে কাজ আছে, কাজ কাজের টাইমে হবে। কাজ থেকে মাত্র 12 মিনিট সময় বের করে নিন। জোহরের সময় 12 মিনিট, আসরের সময় 12 মিনিট। সারা দিন রাত কাজ করুন আপনি। 5-12-60 1 ঘন্টা, অনলি 1 আওয়ার পার ডে। সারা দিনে 1 ঘন্টা নামাজে দেন। কাজকে বলুন, হে কাজ আমার নামাজ আছে। নামাজকে বলবেন না কাজ আছে। 1 ঘন্টা নামাজে দেন, দেখবেন আপনার 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ আপনার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে। জোরে হবে না? নামাজে কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো
আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? নামাজ পড়ুন, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কিন্তু আল্লাহকে ভুলে গেলে তো আল্লাহর সঙ্গে থাকবে না, থাকবে? থাকবে। আব কিসের চিন্তা, কিসের ভয়, কিসের ডর? সব ডর, ভয়, দুঃখ, কষ্ট দূর করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করব। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে আমি আল্লাহই তো তোমাদের খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোমরা ভয় পাবে, ভীত হবে, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পেলে কে দূর করে? আল্লাহ বলছে আমিই তো দূর করি। অর্থাৎ ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর পথে ফিরে এসো, নিজের কাজ নিজে করো, দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না না, এবার আপনি চাপ চাপ বলে আমি ভাবলাম যে মনে হয় তাড়াতাড়ি বলছেন। কোনে 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 কথা হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এলিনি চলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় বহুদিন আকাশ থেকে পানি হয়নি, বহুদিন আকাশ থেকে পানি হয়নি বাবা। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় বহুদিন আকাশ থেকে পানি হয়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। এমন সময় মানুষগুলো, মুসা নবীর জামানার মানুষগুলো, মুসা নবীর উম্মতগুলো মুসা নবীর কাছে গিয়ে হাজির হলো। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া চান। বহুদিন আকাশ থেকে পানি হয়নি, অর্থাৎ জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, গাছগুলো সব হলুদ হয়ে গেছে, জমিনটা শুকিয়ে গেছে, আমাদের রুজি রুটিতে অসুবিধা হয়ে গেছে, খাদ্যের আমাদের সমস্যা হচ্ছে, আমরা খাবার পাচ্ছি না, শস্য শ্যামলা ফলমূল সব নষ্ট হয়ে গেছে। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া চান। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার এইটা দিতে হবে, যে রুমালটা, আমার রুমালটা দিতে হবে, রুমাল মানে হ্যাঁ কথা গেল। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহ কত সম্মান দিয়েছেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। ভাইরা আমার, কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলে, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ মানে আল্লাহ বন্ধু। ভাইরা আমার, তবে হাবিবুল্লাহ আমাদের নবীকে বলা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হাবিবুল্লাহ কোন বন্ধু,
খালিলুল্লাহ কোন বন্ধু? খালিলুল্লাহ মানে যিনি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে তাকে খালিল বলা হয়। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? ভালো করে বুঝবেন, আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব করেন তাকে হাবিব বলা হয়। আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেছিলেন, এই জন্য আমার আপনার নবীকে হাবিবুল্লাহ বলা হয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ ভাইরা আমার, তার জামানায় মুসা কালিমুল্লাহর একজন উম্মত বলছেন, হুজুর আপনার কাছ থেকে শুনেছি আখেরি জামানার পয়গম্বরের কথা। আখেরি জামানার পয়গম্বরের অনেক সম্মান আল্লাহ দিয়েছেন, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছেন। সে আখেরি জামানার পয়গম্বরের কথা আপনার কাছ থেকে শুনেছি। মুসা কালিমুল্লাহ বলল, হ্যাঁ শুনেছো। বলল এত সম্মান আখেরি জামানার পয়গম্বরের? বলে হ্যাঁ। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, হযরতে মুসা কালিমুল্লাহ ওই তার উম্মতকে বললেন, ও উম্মতেরা শুনে রেখে দাও, শুধু আখেরি জামানার পয়গম্বরের নয়, সেই নবীর যারা উম্মত হবেন, আখেরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবেন, তাদেরও আমার আল্লাহ অনেক সম্মান দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? উম্মতে মুহাম্মাদির কত সম্মান! মুসা কালিমুল্লাহর উম্মতরা বলতে, হুজুর আপনার কাছ থেকে শুনলাম যে উম্মতে মুহাম্মাদি নাকি অনেক কম বয়স বাঁচবে, অনেক কম বয়স, 50 বছর, 60 বছর, 70 বছর। হ্যাঁ, আর আমরা কোথায় 300 বছর, 200 বছর, 400 বছর। হ্যাঁ, অন্যান্য নবীর উম্মতেরা অনেক বছর করে বাঁচে। হ্যাঁ, নবীরাও কত বছর বেঁচেছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। নূহ নবী 950 বছর হায়াত পেয়েছেন, 950 বছর। বুঝতে পারছেন? কয়েকটা নবীদের জামানা পেয়েছেন। একজন ব্যক্তি, তার নাম হলো আওস বিন আনাক। কি নাম বললাম? আওস বিন আনাক। 3500 বছর, 3500 বছর বেঁচেছে। তো মুসা নবীকে তার উম্মতরা বলছে, হুজুর আখেরি জামানার উম্মত নাকি 50, 60, 70 অল্প বয়স বাঁচবে। বলে হ্যাঁ বাবা, অল্প বয়স বাঁচবে। তো আখেরি জামানার পয়গম্বরের উম্মতের এই অল্প বয়সে তাদের কি বিয়ে শাদী হবে? তাদের কি বিয়ে টিয়ে হবে? বলে হ্যাঁ, বিয়ে শাদী তো হবে। বলছে হুজুর বিয়ে শাদী হবে যখন, নিশ্চয়ই ছেলে পুলে আর হবে না? না, ছেলে পুলেও হবে। বলছে হুজুর সব বুঝলাম, বিয়ে শাদী হবে, এই অল্প বয়সে আমরা কোথায় 400-500 বছর করে বাঁচছি। আমাদের আপনার উম্মত, অন্যান্য নবীদের উম্মত 700-800 বছর। তো এই 50-60 বছরে বিয়েও হবে, ছেলেও পুলেও হবে? বলছে হ্যাঁ হবে। তাহলে নিশ্চয়ই এরা নামাজ কালাম ইবাদত বন্দেগী কিছু করতে পারবে। বলছে না, এরা যদি চেষ্টা করে পারবে, এই অল্প বয়সেই পারবে। সময় অল্প হলে কি হবে? পারবে। কিন্তু এদের জন্য, এদেরকে আল্লাহ এত পছন্দ করে যে এদের সম্মান কোন নবীর উম্মতেরা পাবে না। জোরে হবে না? উম্মতে মুহাম্মাদি অল্প দিন বাঁচলেও এদের আল্লাহ এত সম্মান দিয়েছে যে কোন নবীর উম্মত এই সম্মান পাবে না। বলে কি করে? এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ স্পেশাল কিছু নাইট, কিছু রাত্রি, কিছু দিন তৈরি করে দিয়েছে। যেমন লাইলাতুল কদরের রাত আছে না? নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর আছে না? নাই? নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, লাইলাতুল কদরটা কি জানেন? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো, ওই রাতটা হলো 1000 মাস অপেক্ষাও আরো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই একটা রাত ইবাদত করলে
1000 রাতের থেকেও কত বেশি সেটা আল্লাহ বলেন, তার থেকে বেশি বলেছেন। তাহলে একটা রাত ইবাদত করলে 1000 হাজার মাস অপেক্ষাও, 1000 মাস মানে হিসাব করেন দিন কতদিন হচ্ছে, তার থেকেও বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বোনাস নাইট, সাবে কাদার, সাবে বারাত, ভাই আমার, তারপর আছে আপনার ঈদুল জুহা, ঈদুল ফিতর, আশুরা আছে না নাই, মুহররমের আশুরা, এই সব যে রাতগুলো কিছু আল্লাহ দিয়েছেন স্পেশাল উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত সম্মান দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, আপনি আমাকে আমার সঙ্গে কথা বলেন, আপনি আমার সঙ্গে কথা বলেন, মুকালেমাত করেন, আপনি আর কারো সঙ্গে কি কথা বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবী নিজের ভ্যালুয়েশনটা একটু দেখে নিচ্ছেন। আল্লাহর সঙ্গে আমার এত সম্পর্ক, আর কারো সঙ্গে এরকম সম্পর্ক আছে কিনা একটু নিজের ভ্যালুয়েশনটা যাচাই করে নিচ্ছেন মুসা নবী। আল্লাহ বলছেন, হে নবী মুসা, তোমার সঙ্গে আমি কথা বলি, এটা ঠিক কথা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আর আমার কথার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে। পর্দার ভিতর থেকে কথা হয়। মুসা নবী বলল, আল্লাহ শুধু কথা বললে হবে না, দেখা করতে চাই, একটু দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, দেখা পাবে না, দেখতে পাবে না। মুসা নবী খুব জেদি মানুষ ছিলেন প্রথম থেকে, বাচ্চা বয়স থেকেই জেদি, যে ধরেছে ছাড়বো না, বুঝতে পারছেন? আল্লাহ দেখা করতে চায়। আল্লাহ দেখলে তো মহা মুশকিল। মুসা তো দেখা করতেই চায়, কিন্তু দেখা তো হবে না, সম্ভব নয়। তো এতই যখন দেখা করতে চাও, তাহলে তুর পাহাড়ে ওঠো। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে নূরের তাজাল্লি যখন পড়লো, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, আর তুর পাহাড় জ্বলে শেষ, দেখা হলো না। আর আমার আপনার নবীকে, আমার আপনার নবী বলেননি যে দেখা করব। আল্লাহ বলছেন, হে নবী, আমি দাওয়াত দিলাম, আমি আপনার সঙ্গে মুলাকাত করব। জোরে হবে না? তাহলে আমরা কোন নবীর উম্মত? আল্লাহ বলছেন, হে নবী মুসা, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে নবী মুসা, উম্মতে মুহাম্মাদি যখন সালাতে দাঁড়িয়ে যায়, নামাজে যখন সিজদায় যায়, যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার তাসবিহ পড়ে, হে নবী মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দাও, তখন উম্মতে মুহাম্মাদি আর আমি আল্লাহ কোনো পর্দা মাঝখানে থাকে না। এই জন্যই নবী বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। মিরাজ মানে আল্লাহর সঙ্গে দেখা করা। আমার নবী মিরাজে গিয়েছিলেন, মানে আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার মুলাকাত, তোমার সঙ্গে আমার কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ তো সম্মান দিয়েছি, উম্মতে মুহাম্মাদি যখন নামাজটা পড়বে, তখন আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে এবং দেখাও হবে। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে সেই নবীর উম্মত আমরা, নামাজ যেন ছেড়ে না দিই, কারণ এত সুন্দর সুযোগ, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়, কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না। হয়তো প্রথম প্রথম আপনার দোয়াটা কবুল হচ্ছে না, কারণ সে জবান তৈরি করতে পারেননি। বুকে হাত দিয়ে ভাবুন তো, কত হারাম কথা বলেছেন আর কত হারাম খেয়েছেন। সময় লাগবে না, শুদ্ধ করতে তো সময় লাগবে, তারপর তো আল্লাহ কবুল করবেন, যাই তাই ব্যাপার তো নয়। তারপর দেখবেন আল্লাহর কাছে সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলতে বলতে আপনি দেখবেন আস্তে আস্তে নিজেকে পবিত্র করে ফেলবেন। একদিন দেখবেন হঠাৎ করে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। হবে পরীক্ষিত একেবারে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনি আল্লাহর পথে ফিরে আসুন, তওবা করুন। হে দুনিয়ার মানুষ, আপনি যদি অন্তর থেকে তওবা করতে পারেন, আমার আল্লাহ চাইলে এখনই আপনার দোয়া কবুল হতে পারে। ভাইরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে তরুণ যুবকেরা, অন্তর থেকে তোমরা আল্লাহর প্রতি তওবা করো, ইস্তেগফার করো। আমার আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করবেন। তোমরা তাওবাতান নাসুহা করো, অন্তর থেকে তওবা করো। আজকে যে গুনাহটা থেকে তওবা করছো, কালকে আর সেই গুনাহ করো না, পরশু আর সেই গুনাহ করো না। আবার যদি শয়তানি ওয়াসওয়াসায় সেই গুনাহ করে ফেলো, আবার তওবা করো। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তার উম্মতদের বললেন, চলো বাবা, ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজটা আদা করতে হবে। দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, পানি না হওয়ার জন্য আল্লাহর দরবারে ইস্তেসকার নামাজটা আদায় করব। চলো বাবা, ময়দানে যাই। কয়েক হাজার মানুষকে নিয়ে ময়দানে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ 2 রাকাত ইস্তেসকার নামাজটা আদা করলেন। নামাজ আদায় করে আল্লাহকে দোয়া চাইছে, আল্লাহ আমি তোমার মুসা, আমার দোয়া ফিরিয়ে দিও না, তোমার সঙ্গে তো আমার কথা হয়। আল্লাহ তুমি বলো, এই যে এত আমার উম্মতদেরকে নিয়ে নামাজ পড়ে তোমার কাছে দোয়া চাইছি, পানি হয় না, বড় কষ্ট হচ্ছে মানুষের, একটু পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা শোনো, তুমি দোয়া চাইছো, যত মুসা নবী দোয়া চাইছেন তত পানি হওয়া তো দূরের কথা, আকাশে রৌদ্রের তেজ বেড়ে যাচ্ছে, রৌদ্রের পাওয়ার বেড়ে যাচ্ছে। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ এটা কেমন কথা? আমি তোমার নবী, তোমার সঙ্গে আমার কথা হয়, তোমার সঙ্গে আমি কথা বলি, এত মানুষের সামনে আমাকে অপমান করছো। আমি যতবার তোমার কাছে দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ। ব্যাপারটা কি? তুমি তো মেঘ দেওয়ার কথা, পানি দেওয়ার কথা, তার জায়গায় সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ। আমার আল্লাহ, এটা তুমি করো না, এটা তুমি করো না। আমি মানুষের কাছে বড় বেইজ্জত হব, আমাকে তুমি নবী বানিয়েছো, আর তারপরে আমার দোয়া যদি কবুল না হয়, মানুষের কাছে কেমন করে আমি মুখ দেখাবো? আল্লাহ বললেন, হে নবী মুসা শোনো, আমি তোমার জন্য নয়, তোমার এই মজলিসের ভিতরে একজন ব্যক্তি আছে 40টা বছর ধরে আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর ইবাদত করে না। যতক্ষণ তোমার মজলিসে সে থাকবে ততক্ষণ তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। এমনি মুসা নবী রাগী মানুষ, বুঝতে পারছো? এই মিয়া উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মিয়া কে আছিস? বেরো, নামাজ পড়িসনি, আল্লাহকে ডাকিসনি, 40 বছর আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখন পানি চাওয়ার জন্য বেটা ঠেলাই পড়ে এই মজলিসে ঢুকেছিস? হ্যাঁ, ঠেলাই পড়ে এখানে এসেছিস? বেরো বেরো, কে আছিস? বেরো। আচ্ছা বলুন তো, কেউ যদি থাকে বেরোবে? সে তো আরো সবার কাছে মার্ক হয়ে যাবে, তাই না? অপমান হয়ে যাবে, লোকে তাকে সকালবেলা টিকটি দেবে না। যত মুসা নবী বলছে বেরো, সে আরো মাথা নিচু করে নিচ্ছে। যে আছে ওর ভিতরে সে মাথা নিচু করে ভাবছে যে মুসা নবী যেন আমাকে দেখতে না পারে, চিনতে না পারে, বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, মাথা নিচু করে নিয়েছে যাতে মুসা নবী আমাকে দেখতে না পায়। আল্লাহর দরবারে মাথা নিচু করে এবার ঝরঝর করে কাঁদে, তওবা করে, অন্তর থেকে তওবা করে, তাওবাতান নাসুহা করে। হে আল্লাহ, তুমি মুসা নবীর আল্লাহ, মুসা নবীর উম্মতের আল্লাহ, সমস্ত জীবকুলের আল্লাহ, গাছপালা তরুলতা সবই তো তুমি আল্লাহ, আর আমার মতো হতভাগার আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আজকে আমি বড় বিপদে পড়েছি, এত মানুষের ভিতরে ধরা পড়ে গেছি। 40 বছর আমি তো তোমাকে ডাকিনি, কোনোদিন তোমার ইবাদত করিনি,
কোনোদিন তোমার নামাজ পড়িনি, তোমার কাছে শরণাপন্ন হয়নি, আজকে জমির ফাটল ধরে গেছে, চাষ নষ্ট হয়েছে, তাই আমিও এদের লাইনে ভিড়েছি, আজকে আমি বেরোতে পারছি না, এখান থেকে যেতে পারছি না, তোমার কাছে তওবা করছি অন্তর থেকে, তুমি ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় সেই মানুষটি আল্লাহর কাছে তওবা করে দোয়া চায়, হে আমার আল্লাহ, আজকের দিনে যদি তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও, আজকের দিনে যদি তুমি আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও, তুমি যদি আকাশ থেকে পানিটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি তোমার পথে ফিরে আসব, তোমার ইবাদত করব, আমি তোমার দ্বীনের পথে চলব, আজ থেকে আমি তওবা করে মুসা নবীর উম্মত হয়ে যাব। আমাকে আজকে অপমান করো না, এত মানুষের সামনে বেইজ্জত করো না, আমার ইজ্জত তুমি ঢেকে দাও, তুমি তো ইজ্জত রক্ষা করনে ওয়ালা। হে আমার আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, আকাশ থেকে পানি বর্ষণ করো, তাহলে অন্তত আজকের দিনে আমি রক্ষা পেয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আকাশ থেকে কালো মেঘ হয়ে গেল, কালো মেঘ হয়ে গিয়ে অফুরন্ত পানি, রহমতের পানিটা মজলিসে বর্ষণ হলো। জোরে হবে না, জোরে হবে না। মুসা কালিমুল্লাহ অবাক, আল্লাহ তুমি তো বললে একজন লোক আছে 40 বছর আল্লাহকে ডাকেনি, সে না বেরোলে তুমি পানি দেবে না, তো পানি দিলে কেন? ব্যাপারটা কি? তুমি আমাকে অপমান করে দিচ্ছ আল্লাহ, এত মানুষের সামনে আমি এদের নবী, আমার সঙ্গে তোমার কথা হয়, আর আমি সেই লোককে এখনো বের করিনি, তুমি বললে সে না বেরোলে পানি হবে না, আর সে বেরোলে তোমরা কি পানি দিয়ে দিলে? ব্যাপারটা কি? আল্লাহ বলতেন, হে নবী মুসা শোনো, এতক্ষণ আমি যার জন্য পানি দিচ্ছিলাম না, যার কারণে আমি এতক্ষণ পানি দিচ্ছিলাম না, এখন আমি তার কারণে পানিটা দিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ বললেন, ব্যাপারটা কি আমার আল্লাহ একটু খুলে বলুন। আল্লাহ বললেন, শোনো, এতক্ষণ যে লোকটা বসেছিল 40 বছর আমার ইবাদত করেনি, আমাকে ডাকেনি, আমি তার উপর নারাজ হয়ে গিয়ে তোমার দোয়াটা কবুল করে নিয়ে নিচ্ছিলাম না, তোমার দোয়াটা কবুল করছিলাম না, রহমতের পানিটা আমি দিচ্ছিলাম না, তুমি যখন আওয়াজ দিলে সেই মানুষটা বুঝতে পেরেছে, সেই মানুষটা সঙ্গে সঙ্গে তওবা নাসুহা করেছে, অন্তর থেকে তওবা করেছে, আমি আল্লাহর দরবারে কেঁদেছে, সে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আজ থেকে আমি তোমার ইবাদত করব, মুসা নবীর উম্মত হয়ে যাব। আমি আল্লাহ তাআলা তার ফরিয়াদকে কবুল করে, তার তওবা নাসুহা কবুল করে, অন্তর থেকে কান্নাকে কবুল করে, তার খাতিরে আমি কালো মেঘ দিয়ে রহমতের পানিটা বর্ষণ করে দিলাম। আল্লাহ বললেন, হে নবী মুসা, তার জন্যই আমি পানি দিয়েছি, যার জন্য পানি দিচ্ছিলাম না এখন তার জন্য দিয়েছি। মুসা নবী বলছে, আল্লাহ তাহলে সবই বুঝলাম, কিন্তু লোকটাকে একটু চিনিয়ে দাও, সেই গুণধর লোকটাকে একটু দেখতে চাই, হ্যাঁ একটু দেখে নি সেই গুণধর ব্যক্তিটাকে। আল্লাহ বললেন, না না, তুমি আমার বান্দা, তুমি আমার নবী, সেও আমার নবী না হলেও সেও তো আমার বান্দা, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে অন্য বান্দাদের সামনে কখনো অপমান করব না। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ বান্দাকে অপমান করতে চায় না, কিন্তু বান্দা বান্দাকে অপমান করে না, করে না। যেটা বলার নয় সেটাও বলে, গীবত চুগলখড়ি, চায়ের দোকানে বসে বসে এ খারাপ সে খারাপ, ওর বদনাম ওর দুর্নাম আছে না নাই, করবেন না। এগুলো থেকে দূরে থাকবেন, আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করে পরিবর্তন হয়ে যান, আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসুন, জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদীর অনেক মর্যাদা বাপ, উম্মতে মুহাম্মাদীর অনেক সম্মান, উম্মতে মুহাম্মাদীর অনেক ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। আমরা আমাদের ইজ্জত রাখতে পারিনি, না হলে আমাদের উপরে কোনো মুসিবত আসার কথা নয়, আমাদের উপরে কোনো মুসিবত আসার কথা নয়। তবে কিছু ভালো মানুষের উপরে আল্লাহ মুসিবত দিচ্ছেন, এগুলো হচ্ছে পরীক্ষা, আল্লাহ তাদের ঠিক হেফাজত করবেন।
ঠিক হেফাজত করবেন। কিন্তু যারা অন্যায় পথে চলছে, অন্যায় পথে চলছে তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। তাই আজও সময় আছে, এখনো তওবার দরজা খোলা আছে। আমার আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন